আজকে বিজাতিরা এই 31st নাইটের নামে আমার যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য এই শেষ দিনে ডিসেম্বর মাসের শেষ রাত্রি এই আতশবাজি ফটকাবাজি এবারে নেশা মদ এগুলো আড্ডা জমা এটা কোনোদিন মুসলমানদের কালচার হতে পারে। মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য তাদের আখলাক তার চরিত্র শেষ করে দেওয়ার জন্য বিজাতিরা এই কালচার আসে। কথা বলেন ঠিক? আরে ইমানদার মুসলমান তো ফুর্তি করবে, খুশি মানাবে জান্নাতে গিয়ে। কথা কয় না? কোথায়? জান্নাতে। দুনিয়াটা তো আমাদের ফুর্তির জায়গা না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কথা বলেন ঠিক কি না? মুমিনদের জন্য এটা একটা কয়েদখানা। এগুলোর কারণে আমাদের অন্তরের মধ্যে ভালো জিনিস খারাপ লাগে, খারাপ জিনিস ভালো লাগে। তার মূল কারণ হলো অন্তর রোগী হয়ে গেছে। কি হয়ে গেছে? আসলে তো আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাযিল করেছেন মানব জাতি রূহের শিফার জন্য। কিসের শিফার জন্য? বলেন বলেন কিসের? রূহের শিফার। আপনার দেহের মধ্যে যদি কোনো রোগ হয়, শরীরে যদি কোনো রোগ হয়, বিভিন্ন মেডিসিন আছে। কিন্তু রোগ আত্মাতে যদি রোগ হয়, এটার মেডিসিন আপনি পাবেন না। পৃথিবীতে কোথাও তো এই মেডিসিন বানানো হয়। আল্লাহ কয় এর মেডিসিন হলো কোরআন। সুবহানাল্লাহ। এর ঔষধ হলো কোরআন। কারণ রূহটার সম্পর্ক তো আসমানের সাথে, আল্লাহর আরশে আজিমের সাথে। এই রূহের খোরাকও দুনিয়াতে নেই, চিকিৎসাও দুনিয়াতে। আসুন তাহলে রোগী হয় কিভাবে এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন যখন গুনাহ করতে থাকে মানুষ, সাদা অন্তরটার মধ্যে, দুধের মতো অন্তরটার মধ্যে একটা কালো দাগ বসে যায়। কি বসে? কারণ গুনার রং হলো কালো। গুনার রং কালো, তার বাস্তব প্রমাণ হলো হাজরে আসওয়াদ। এটা কিন্তু হাজরে আবিয়া সাদা পাথর ছিল, জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। হজ উমরা করতে গিয়ে যখন কেউ সরাসরি চুমু খায় অথবা কেউ ইস্তিলামুল হাজরিল আসওয়াদ দূরের থেকে এইভাবে চুমু খায়, আল্লাহু আকবার বলে চুমু খায়, সাথে সাথে তার গুনাহগুলো চুম্বকের মতো টাইটা নিয়ে যায়। আল্লাহ এই পাথরের মধ্যে এমন অ্যাকশন রেখে দিয়েছে। এই পাথরটা কিন্তু এখন আর কি নাই, সাদা নাই। এখন এটার নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ, কালোটা। কালোটা হলো কেন? গুনার কালারের কারণে। আবার আপনার গুনাহ ছুটতে ছুটতে এখন এই পাথরটা সাদা, এটা কালো হয়ে গেছে। তাইলে আমার আপনার দিলটা এটাও আয়নার মতো পরিষ্কার ছিল। সুবহানাল্লাহ। একটা গুনার কারণে একটা কালো দাগ পড়ছে, দুইটার কারণে দুইটা, তিনটার কারণে তিনটা। যত গুনাহ হচ্ছে তত তার মধ্যে কি বসতেছে? কালো দাগ। এই গুনার রোগের থেকে, হিংসার রোগের থেকে, হাসাদের রোগের থেকে, গীবতের রোগের থেকে যত খারাপ কাজ আছে এগুলো সব হলো কলবের। এই রোগের থেকে আমি শিফা পাবো। অন্য আয়াতে সূরা ইউনূসের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুন মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোর কোনো টেনশন নাই, এ বান্দা তোর কোনো টেনশন নাই, পেরেশানি নাই। রূহের মধ্যে, আত্মার মধ্যে যদি রোগ হয়ে যায়, এই রোগের শিফার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত,
যখন তোমার কলবের মধ্যে গুনার দাগ বসে যায়, তখন তোমার কলবটার মধ্যে ভালো জিনিস ভালো লাগে না, খারাপ জিনিসগুলো ভালো লাগে। গুনাহ করতে ভালো লাগে, মেলায় যাইতে ভালো লাগে, মদের আসরে যাইতে ভালো লাগে। এই যে আসতেছে একটা রাত, 31st নাইট, গ্রামগঞ্জের মানুষ তেমনটা পরিচিত নয়, শহর বন্দরে দেখা যায় বাপরে 31st নাইট মানে এই মাসের ডিসেম্বর মাসের 31 তারিখের দিবাগত রাত। এটাকে একটা বছর পরিবর্তন হচ্ছে, আর একটা বছর 2024 বিদায় নিতেছে, 25 আসতেছে। বিজাতীয় কালচার আমার দেশের যুবক যুবতীরা 31st নাইট পালন করার জন্য উপেন অবাধে মদ খায়। আরো আসতে না, অথচ মদ কোরআনের মাধ্যমে আল্লাহ হারাম করেছে, ঠিক না? হালাল না হারাম? ইসলাম আসার পূর্বে মক্কার মানুষেরা মদ পানে অভ্যস্ত ছিল, যেহেতু তাদের একটা অভ্যাস হয়ে গেছে। হঠাৎ করে আমার আল্লাহ মদকে হারাম করে নাই। প্রথম সূরা আল বাকারার ওই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহি। হে নবী, মদ সম্পর্কে, নেশা সম্পর্কে এরা এসে আপনাকে জিজ্ঞাসা করে, তো আপনি তাদেরকে জবাব দেন ভালো আছে খারাপ আছে, এর মধ্যে ভালোর দিকও আছে খারাপের দিকও আছে, তবে খারাপের দিকটা বড়। এই আয়াত নাযিল হওয়ার পর যারা বিচক্ষণ এরা মদ পান করে ছেড়ে দিয়েছে। যার মধ্যে খারাপের দিকটা বেশি ভালোর দিকটা কম, ধরি এটা করে লাভ আছে। যেই ব্যবসায় লাভ কম হয়, লস বিষয়, বুদ্ধিমানী ব্যবসা করে, কথা কয় না, দৈত্রী এটা করে লাভ না, এটা লস বিষয়। তো বুদ্ধিমান যারা এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে মদ পান করে ছেড়ে দিয়েছে। তারপরে কিছু মানুষ আল্লাহ তো আল্লাহ করছে, লাভ লসের মধ্যে কম বেশি আছে, 19-20 আছে, জায়গা চলবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একদিন মাগরিবের নামাজের ইমামতি করার জন্য সবাই ওনাকে বলেন যে আপনি ইমামতি করেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা উনি শুরু করছে, দ্বিতীয় রাকাতে আরেক সূরা। তো প্রথম রাকাতে এই সূরা শুরু করে উনি পড়তেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, একটা লাবাদ দিয়ে, আর লাবাদ দিলে আয়াতের সূরা সব গোষ্ঠী বারাদর উলট পালট হয়ে গেছে, অর্থই পাল্টে। আল্লাহ কয় লা আ'বুদু মা তা'বুদুন, আপনি বলে দেন কাফেরদেরকে তোমরা যে মূর্তি দেবতার পূজা করো আমরা জিন্দেগিতেও করি, আর আমাদের খোদাকেও তোমরা মানবা না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এক সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, এটা বুখারী শরীফের হাদিস, কথা কয় না। কোরআনের এই সূরা কাফিরুনের শেষ আয়াতে কই বুখারী শরীফে আছে। আরে পার্লামেন্টের মধ্যে এমন কিছু সদস্য ছিল, এই পার্লামেন্টের মধ্যে তারা এক সাহসাতা মানে হাদিসের নাম কয়ে বলে তো মুখস্থ, অথচ একটা নর্থ, একটা গানাদার বাউল ছিল, কথা কয় না। মানে পণ্ডিতি জাহের করতে গিয়ে যে কত রকমের করছে। যাই হোক, এই যে লাভ বাদ দিয়ে দিচ্ছে, লাভ বাদ দেওয়াতে অর্থ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন আপনি করছেনটা কি? আপনি লাভ বাদ দিয়ে দিয়েছেন। আমি কইতে পারি না, কেবল নেশা করে আসছি তো, নেশা কিন্তু তখন হারাম না। নেশা করে আইসা যে নামাজে দাঁড়িয়েছি, লা আছে না নাই তা কইতেও পারি না। এরপর আয়াত আল্লাহ নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মদ খাও একবারে নিষেধ করুন না, কিন্তু নামাজের আগে খায় না, খাইলে ব্যাস লাগায়, কথা কয় না, নামাজের আগে খাইলে ব্যাস লাগবে। লা তাকরাবুস সালাহ,
এটারই ভণ্ডরা এই আয়াতরা খুব মুখস্থ ভণ্ডদের। ভণ্ড বুঝেন তো, নামাজ রোজা কিছুই করে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, হ্যাঁ বড় ভিড় হয়ে গেছে কথা কয়। সুন্নত নাই, কিচ্ছু নাই, দাড়ি নাই, কিছু নাই, পীরের অভাব। কথা বলেন ঠিক কি? কারণ এই ব্যবসাটা তো সহজ। এই ভণ্ডরা যারা নামাজ না পড়া পীর সাজে, ওরা এই নামাজের কথা কই আছে, বরং আল্লাহ কোরআনে বলেছেন নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের ধারে কাছে হয়ে যাবে। এই আয়াত এরা দলিল লা তাকরাবু সালাহ। আরে গাধা পরে কি কইছে এটা দে, ও আনতুম সুকার, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে নিষেধ করছে না, সবসময় নিষেধ করছে। কোন জায়গার কথা নিয়ে কোন জায়গায় লাগায়, কথা বলেন ঠিক কি? ওই পেশাব করতে যে বসছিল বেড়া ইয়া দিঘা, সাইনবোর্ড দিঘা, এনে লেখা আছে এখানে পেশাব করিবেন, করিলে 100 টাকা জরিমানা। হ্যাঁ তো বাংলা কোন রকমে পড়ে, হ্যাঁ দাড়ি কমা ঠিক রাখতে পারে না, হ্যাঁ এখানে যা বলছে এখানে পেশাব করিবে, না ডারে পড়ে না করিলে 100 টাকা জরিমানা। এখন হ্যাঁ কয় যে সর্বনাশ, আমি তো একটু আগে পেশাব করেছিলাম, পেশাব করবো কি? পেশাব তো নাই, কার না কইরা তো গেলে 100 টাকা জরিমানা দিব। যাকে যে পরিমাণে আসে এনে একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ চেষ্টা করার জন্য যে বসছে 100 টাকা দেন। আরে ভাই 100 টাকা থেকে বাঁচার জন্য পেশাব করলাম, দেখেন না কি লেখা আছে, এটা দেখেই তো বুঝছি। ওটা লেখা আছে এখানে পেশাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা। এই তো বললাম পেশাব করিবেন না, এনে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, এটা লেখা আছে। আমি তো মনে করছি উল্টা। তো এই জাতীয় ভণ্ডরা কোরআনে কারীমের এই সকল শব্দগুলো নিয়ে অপব্যাখ্যা করে। আল্লাহ বলেন তোমরা নেশা করো, ও আন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকার, নামাজের আগে। তারপরে কেউ কেউ নেশা করতেছে। সূরা আল মাইদার 90-91 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ অকাট্যভাবে পরিষ্কার ক্লিয়ার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ বলেন হে ইমানদারগণ, শরাব, জুয়া, তীর দ্বীপ, রাশি বন্টন করা, এই জাতীয় জিনিসগুলোকে আমি আল্লাহ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক শয়তানের কাজ, কোনদিন এই সমস্ত জিনিসের ধারে কাছেও যাওয়া যাবে না। তাইলে তোমরা সফল কামল। আর এর মাধ্যমে ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে, এই জাতীয় কিছুর মাধ্যমে তোমাদের মধ্যে দুশ্মনী সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে ফিতনা ফাসাদের আবিষ্কার করতে চায়, নামাজ থেকে আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে ফেরত রাখতে চায়। যদি তোমরা মঙ্গল চাও তাইলে অবশ্যই অবশ্যই সেগুলোকে বর্জন করতে হবে। এই আয়াত নাযিল করে মদ পানকে, নেশাকে আল্লাহ চূড়ান্ত ভাবে হারাম করে দিয়েছেন। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে। যখন মদ চূড়ান্ত ভাবে হারাম হয় না, হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ঘরের মধ্যে মদের আসর বসাইছেন। আর একটা নর্তকী, তখন মদ হারাম হয়, তখন এই যে নর্তকী হে গান গাইতেছে, পাশে হযরতে আলী কাররামাল্লাহু, বুখারী শরীফের কথা, কোনো গল্প নয়, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা
দুইটা উট নিয়ে ভাইলা পাহাড়ে গেছে ইস্কির ঘাস খাওয়ার জন্য। আর ইস্কির এমন একটা ঘাট, যে ঘাস স্বর্ণকারদের কাজে লাগে, এটা পুরায়া স্বর্ণ পুরাইতে পারে, কাজ করতে পারে। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মাইন্দা গেছে এই ভিতরের যে নর্তকী গায়িকা হযরত হামজাকে আরবিতে গান গায়া তাকে উত্তেজিত করতে। আলা ইয়া হামজুল শুরুফিন নিবাই, আলা ইয়া হামজুল শুরুফিন নিবাই ওয়া হুন্না মুআক্কালাতুন বিল ফানাই দুআই সিকিনা ফিল লাব্বাতি মিনহা وطرجهن همزة بالدماء وعجل من أطاع بها بلحن قديدا من طبيخ أو شواء। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, এ হামজা, পাশে দেখছো দুইটা উটনি বাঁধা আছে, আমরা এখানে এত কোনো মানুষ বসে রয়েছি, তুমি যদি বাপের বেটা হয়ে থাকো ছুরি নিয়ে গিয়ে জবাই করো, জবাই করে তার ভিতরে কলিজা গুর্দা এগুলো বাইর করে বোনা করে আমাদের সামনে যাও, আমরা খাইয়ুম গোশত মাইয়ুম পাবো। যে চট্টগ্রামে যখন এগুলো মাইজ ভান্ডারে যায়, তখন যাওয়ার সময় এই স্লোগান দিতে দিতে নাচতে নাচতে যায় আর কয় খাইয়ুম গোশত মাইয়ুম পাল খাজা বাবা মাইজ বাবা। এটা বলে গোশত খাইবা আর ভালো ভালো, এটা চট্টগ্রামের ভাষা কয় আর কি, খাইয়ুম গোশত মাইয়ুম পাল খাজা বাবা মাইজ বাবা। তা আমরা গোশত খাবো, কলিজা ভুনা খাবো, আমরা আমোদ ফুর্তি করব। হযরত হামজা এই কবিতা শুনে, গান শুনে উত্তেজিত হয়ে আরেকবার আর উটনিকে জবাই করে ফেলছে। এই যে জবাই করছে, উটনি বুক ছিঁড়ে কলিজা বাইর করছে, কইরা ভুনা করে সবার সামনে দিয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু পাহাড় থেকে ঘাস নিয়ে আয়েশা দেখে, আমার ওরের তো 12টা বাচ্চা, সর্বনাশ হয়ে গেছে, এই কাম করলো কে? কয়েছে উনি করছে। বিচার দিলেন দরবারে রিসালাত, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ দেখা যান কি কাজ করছে। আল্লাহর হাবিব আসলেন আরো 2-3 সাহাবীকে নিয়ে। আয়েশা থেকে হামজা মাতা, ওখানে গান চলতেছে, ফুর্তি চলতেছে। আল্লাহর হাবিব 2-3 বার চাচাকে বললেন, ইয়া আম্মি, হে চাচা, আমি আসছি একটু কথা বলেন। তাকায়, একটা বার তাকাইছে, তাও চোখ লাল করে, কারণ সাদাতে স্বাভাবিক অবস্থাতে চোখ লাল করে তাকায়া আল্লাহর হাবিবরে বলতেছেন, হাল আনতুম আবিদুন, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। কি কইতেছ? তোমরা তো সব আমার বাবার গোলাম, আমার সাথে কথা কইতে আসছে না। আল্লাহর হাবিব বলছেন, যে হামজা আমার দেখলে 10 বার সালাম দেয়, সে হামজা চোখ লাল করে নেশাগ্রস্ত অবস্থায় বলতে, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। চোখ লাল করে কথা বলতেছে, বুঝা বলছে স্বাভাবিক অবস্থাতে নাই। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত হয়েছে, হিন্দা অর্ডার দিয়েছিল ওয়াহশীকে 100 উট পুরস্কার দেওয়া হবে যদি হামজাকে হত্যা করে তার কলিজা তোমার কাছে পেশ করতে পারো, তার মাথার খুল দিতে পারো, মাথার খুলে আমি শরাব খাবো আর কলিজা চাবায়া খাবো। ওই যে আরেকজনের উটনিকে এইভাবে জবাই করা হয়েছে, কলিজা ছিঁড়ে সিনা চাট করে কলিজা বের করে যে খাওয়া হয়েছে, এটারই একটা নমুনা তার শাহাদাতের মাধ্যমে আল্লাহ দেখাইছে। কোন দিকের পানি কোন দিকে গড়ায় বলার মানুষ কথা বলেন, ঠিক না? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছেন। আজকে বিজাতিরা এই 31st নাইটের নামে আমার যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য এই শেষ দিনে, ডিসেম্বর মাসের শেষ রাতে এই আতশবাজি, ফটকাবাজি, এবারে নেশা, মদ, এগুলো আড্ডা জমা, এটা কোনোদিন মুসলমানদের কালচার হতে পারে। মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য, তাদের আখলাক, তার চরিত্র শেষ করে দেওয়ার জন্য বিজাতিরা এই কালচার আসে। কথা বলেন ঠিক? আরে ঈমানদার মুসলমান তো ফুর্তি করবে, খুশি মানাবে জান্নাতে গিয়ে। কথা কয়
কোথায়? জান্নাতে। দুনিয়াটা তো আমাদের ফুর্তির জায়গা না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কথা বলেন ঠিক কি না? মুমিনদের জন্য এটা একটা কয়েদখানা। এগুলোর কারণে আমাদের অন্তরের মধ্যে ভালো জিনিস খারাপ লাগে, খারাপ জিনিস ভালো লাগে। তার মূল কারণ হলো অন্তর রোগী হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور আল্লাহ কই এ গোলাম তোমার দেহের মধ্যে একটি সুন্দর আত্মা আছে এই আত্মাটা যদি সুস্থ থাকে এটা যদি নেককার হয়ে যায় আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব আর রোগা আত্মা নিয়ে অসুস্থ আত্মা নিয়ে যদি তুমি দুনিয়া থেকে আসো যে আত্মার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ শুধু নাফরমানি আর নাফরমানি ঈমান থাকলে আমি আল্লাহ একবার হলেও জান্নাতে দেব কিন্তু এর আগে তোমার কলবটাকে ওই জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করব কঠিন শাস্তির সম্মুখীন করা হবে তোমাকে তোমার কলবটাকে পরিষ্কার করা হবে জাহান্নামের আগুন দিয়ে আর তোমার ভিতরে বিশ্বাস আস্থা তুমি আল্লাহর উপর ঈমান আছে তোমাকে জান্নাতে কিন্তু এই জান্নাতে যাইতে হলে গুনার মতো নাপাক নিয়ে যাওয়া সাহাবায়ে কেরাম আরজ করলেন ওমা তিলাওহা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর কলবের মধ্যে যদি গুনার ময়লা পড়ে যায় কলবটা যদি রোগে আক্রান্ত হয়ে যায় পরিষ্কারের কোনো ব্যবস্থা আছে কিনা আল্লাহর হাবিব কয় দুইটা জিনিস দ্বারা পরিষ্কার সুবহানাল্লাহ এক নাম্বার হলো তিলাওয়াতুল কুরআন যে মজলিসে যেখানে কোরআনের তেলাওয়াত হয় ওখানে বসলে তেলাওয়াত করলে তেলাওয়াত করতে থাকে আর কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করতে থাকে আজকে তো তিলাওয়াত নাই বর্তমান সময় আগের মুরব্বীরা ফজর পড়া এসে বাড়ির মধ্যে তিলাওয়াত করত ঠিক না আমাদের মুরব্বীরা জোরে জোরে কোরআন শরীফ পড়ত এখন তো তিলাওয়াত উঠে গেছে তিলাওয়াত মুরব্বীরা করব দূরের কথা বাচ্চাদেরকে সকালে মক্তবে পাঠাবো এই সুযোগ কেজিওয়ালারা বন্ধ করে ঠিক বললাম না নার্সারিওয়ালারা কেজিওয়ালারা আরে তুমি উচ্চ শিক্ষিত বানাও নিষেধ তো নাই তুমি তাকে ডিগ্রিওয়ালা বানাও নিষেধ নাই কিন্তু আমার কোরআন শিক্ষার সময় মধ্যে কেন কথা বলা ঠিক না তোমার এই কুবুদ্ধি দিল কেনা আগে যারা সকালবেলা মক্তব পড়ে স্কুলে গেছে কলেজে গেছে এরা কি শিক্ষিত হয় না এরা দেশ চালায় না ওরা তো দেশ চালাইছে সততার সাথে আর এখন তো দেশ চালাইতে গিয়ে হক কথা মাঝে মধ্যে এমনি মুখ দিয়ে বাইরে ফসকায় বেরিয়ে যায় একটা কথা আছে না কথা মাঝে মধ্যে হক কথা জবান দিয়ে এমনি বের হয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী একবার বইলেই বলে যে আমার পিয়ন যদি এত দুর্নীতি করে আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে এটা কি আমরা খুশি না উনি নিজে খুশি ওনার বাবা যেমন দেশ স্বাধীন করে আফসোস করে বলছে মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায় হ্যাঁ কয়লার খনি পায় এরপরে আরো তেলের খনি পায় আর আমি দেশ স্বাধীন করে সুরার খনি পাই শেখ সাহেব নিজে বুঝে না কয় এমন সুরার সুরা আমার ভাগে যে কম্বলটা ছিল এটাও চুরি করে লেগে গেছে কথা বলে না তাহলে হক কথা মাঝে মধ্যে বের হয় কেনই দুর্নীতি করবে কোরআনের শিক্ষা তাদের মধ্যে নাই ইসলামের শিক্ষা তাদের মধ্যে নাই আল্লাহর ভয় তাদের অন্তরে নাই ঠিক কিনা বলেন তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না তুমি কার টাকা পয়সা লুটছো কার জায়গা তুমি আত্মসাৎ করো কার উপরে তুমি আঘাত করো দুনিয়াতে পয়সা গেল ওখানে ধরা পড়ো আর দুনিয়াতে তো আল্লাহ ধরাই কথা বলেন ঠিক এই জন্যে কোরআনে কারীম আল্লাহ
আমাদের অন্তরের শিফার জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্রবে আসলে, কোরআনের তাফসিরে আসলে, কোরআনের মাহফিলে গেলে, কোরআন ওয়ালাদের কাছে গেলে অটো সিস্টেম আল্লাহ অন্তরের গুনার ময়লাগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ।